শিয়ালদার এখানে পুরো ডুবে গেছে, দারুণ লাগে মন্দিরটা, চোখে না দেখলে বিশ্বাস করবে না তোমরা। চলো একটা মানে কলকাতার মধ্যেও এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে আমরা নিজেরাই জানি না। এতে ওয়েলকাম ব্যাক গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন বেরোচ্ছি র্যাপিডোয়। আমি কালকেও বেরোতে পারিনি, কারণ কালকে যে সময় বেরোতে যাবো ঠিক সেই সময় বৃষ্টি চলে এসছে। আর পরশু দিন তো বেরোনো হয়নি, কারণ পরশু দিন লোক পুজো ছিল আমাদের এখানে, তাই আমি এখানে ছিলাম। চলো এখন বেরোনো যাক। এখন বাজে হচ্ছে 5:20 হতে যায়, তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে বেরোতে। চলো এখন বেরোনো যাক, দেখা যাক আজকে কোথায় কোথায় যেতে পারি, কলকাতার কোথায় কোথায় এক্সপ্লোর করতে পারি। আর একটা জিনিস তোমাদের আমি দেখাই, যে আমি যে গাড়ি নিয়ে বেরোই আমাকে কী কী নিয়ে বেরোতে হয় বা কী কী আমাকে সাথে রাখতে হয় যাতে আমার সুবিধা হয়। তো চলো, এইগুলো হচ্ছে এই জিনিস। প্রথমে তো হচ্ছে ব্যাগ, ওদিকে আছে রুমাল যেটা পকেটে থাকে, হেডফোন ওটা হচ্ছে মাথায় আমরা পরি, হেলমেটের ভেতরে যেন চুল না নষ্ট হয়, একটা জলের বোতল, ওই ফোনটায় আমার র্যাপিডোর অর্ডার ঢোকে, পাওয়ার ব্যাঙ্ক, ডাটা কেবিল, গাড়ির চাবি ওটা তো কমন, আর একটা প্লাস্টিক আমরা ব্যাগে রাখি। প্লাস্টিকটা ব্যাগে রাখার কারণ হচ্ছে প্লাস্টিকটা থাকলে যখন যদি বাই চান্স বৃষ্টি চলে আসে এমন জায়গায় যে পজিশন দাঁড়াতে পারবো না, তো আমি আমার ফোন টোন সব কিছু হেডফোন মানে ইলেকট্রনিক্স সব জিনিস আমি যেন ওর মধ্যে ঢুকিয়ে ওটা ব্যাগে রাখতে পারি, যেন কোনো ক্ষতি না হয়। তো এইগুলো নিয়ে এখন যাবি, এগুলো নিয়ে এখন বেরোবো, এগুলো প্যাক করি, ব্যাগে ঢোকাই, গাড়ি নিয়ে বেরোই, দেখি যদি বুকিং পাই আশেপাশে ভালো, নাহলে চলো রাস্তা দেখা হচ্ছে, স্টেডিয়াম। তো আমি ঘুরতে ঘুরতে মোল্লা গেট চলে এসেছিলাম। তো মোল্লা গেট থেকে অর্ডার পেয়েছি, ওনাকে তুলতে আমার একটু দূর থেকে 3 কিলোমিটার দূর থেকে, তো ওনাকে নিয়ে যাবো বিবাদীবাগ, দেন তারপর দেখি কোথায় পাওয়া যায়। তো এখন মোল্লা গেট আছি, এই যে নেতাজি স্কুল, নেতাজি স্কুলের এখানে আছি, এখান থেকে যাই ওনাকে নিই, তারপর দেখি কোথায় দেখা হয়। যে কাস্টমারটাকে তুলেছিলাম আমি ব্রিজ থেকে, ওনাকে আমি ছাড়লাম বিবাদীবাগ। এখন বিবাদীবাগ থেকে আমি ডান দিক নিয়েছি, এই একটা কোনো কমপ্লেক্সের মাঝখানে আছি, মানে মাঝখানে রাস্তায়। তো এখান থেকে একটা বুকিং এসছে, উনি যাবেন কোথায় দেখলাম না, একটা অ্যামাউন্টটা মোটামুটি ছিল, মানে মোটামুটি মানে 50-এর উপরে ছিল। তো ওই জন্য বুকিং নিয়ে নিয়েছি। তো এখন ওনাকে ফোন করেছি, উনি আসছে, আমায় বললো 2-3 মিনিট দাঁড়ান। তো যাকে নিয়ে এলাম উনি হাওড়ায় গাড়ি চালান, মানে হাওড়ায় যে গাড়ি চালান মানে হাওড়া দিয়ে ধরুন কেউ নামে তাদেরকে কোথাও ড্রপ করা, এইসব উনি সুমো টুমো এসব চালান। তো ওনার সাথে অনেক গল্প হলো। তো চলো দেখি ইনি কোথায় যায় বা এনার সাথে কী গল্প হয়, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। চলো, আর এইখানে লোকেশানটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে মেন রোড, ওইদিকে মেন রোড, ওটা দেখো গাড়ি যাচ্ছে। চলো নেক্সট দেখা হচ্ছে, এরপর কোথায় দেখা হয় দেখি, তারপর কথা হচ্ছে। তো আমি র্যাপিডো করছিলাম বিবাদীবাগ, ওখানে যাকে আনলাম তাকে আনলাম, এনে এক জায়গায় ছাড়লাম। তো আমার পিছনে তো দেখতেই পাচ্ছি একটা মন্দির দেখতে পেলাম, কত পুরোনো মন্দির, 1929 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছিল। এই দেখো এখানে কলকাতা হেরিটেজের দেওয়া আছে। আর মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী কালীচাঁদ জিউ মন্দির। মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি আমার পিছনে দেখো, মন্দিরটা তোমরা দেখে নিয়েছো, এই দেখো মন্দির। মানে কলকাতার মধ্যেও এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে আমরা নিজেরাই জানি না। এতে আবার এইটা আবার মানে স্ট্যাম্প রয়েছে কলকাতা হেরিটেজ, মানে এত পুরনো, বুঝতে পারছো মন্দিরটা। আর মন্দিরটা ভালোই যত্ন করে রাখা হয়েছে, ভালোভাবে গুছিয়ে রাখা হয়েছে। যাক, নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে পারলাম কলকাতার মধ্যে। এটা আই থিঙ্ক শিয়ালদা আমার স্ট্রিটের এইসব এরিয়ায় হবে হয়তো, যদি কেউ আসতে ইচ্ছুক হয় এবার সার্চ করে নিও। নাম আমি দিয়ে দিয়েছি, শ্রী শ্রী কালীচাঁদ জিউ মন্দির, 1929 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। তোমরা দেখে নিও। তাও এরাও একবার লাস্ট দেখে দিচ্ছে মন্দিরটা, কি দারুণ লাগে মন্দিরটা, চোখে না দেখলে বিশ্বাস করবে না তোমরা। চলো একটা বুকিং এসছে, দেখি ওনাকে এবার কোথায় নিয়ে যেতে হয়, ওখানে কি দেখা হচ্ছে, তারপর কথা ওখানে হচ্ছে। তো আমি যে রাইডটা নিয়েছিলাম
তো মানে যেখানে মন্দিরটা ছিল ওটা হচ্ছে গিরিশ পার্ক থানার আন্ডারে পড়ে, মানে গিরিশ পার্ক থানা যে আন্ডারে মানে যে গলিটা ওখানেই ছিল এই মন্দিরটা। আর তো আমি ওখান দিয়ে চলে এসেছি বালি, মানে বালি গার্লস, আমি এখন দাঁড়িয়ে আছি বালি গার্লস হাই স্কুলের সামনে। ঠিক এই যে এই ট্রিপটা অনেকটাই বড় ছিল, আমি এসেছি ওখান থেকে এতটা অনেকটা দূর হয়ে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। বালি গার্লস হাই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, এবারে এখানে অন করবো আরও দেখি এখানে কি অর্ডার আছে, একটুখানি জল ফল খাই, রেস্ট নিই, তারপর এখান দিয়ে আবার দেবো, কারণ অনেকটা দূর চলে এসেছি। চলো দেখা হচ্ছে এরপরে, দেখা যাক কী হয়। তো এখান দিয়ে একটা বুকিং পেয়ে গেছি র্যাপিডোর। বুকিংটা যাচ্ছে হচ্ছে মানে বুকিং মানে সরি কাস্টমারটা যাচ্ছে হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, মানে জিটি রোড, হাওড়া জিটি রোড। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে, কাস্টমারটাকে তুলি, হেলমেট টেলমেট পরে রেডি হই, কাস্টমারকে তুলি, কাস্টমারকে ছাড়ি ট্রাঙ্ক জিটি রোডে ওনার লোকেশানে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখান দিয়ে বেরোনো যাক, বেশিক্ষণ দাঁড়াতে হলো না, 5 মিনিট হয়েছে, তার মধ্যে বুকিং পেয়ে গেছি। চলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যাওয়া যাক, তারপর ওখান দিয়ে আবার বেরোনো যাক, ঠিক আছে? তো এখন ওই যেটা বলেছিলাম হাওড়া জিটি রোড, তো ওটা জিটি রোডের তো রোডটা তো অনেক বড়ো, তো ভুল করে আমি একটা অন্য দিকের একটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। এখন আমি চলে এসেছি রিসরা, মানে বাড়ি থেকে বহুত দূর। আর এখন হচ্ছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, এমন বৃষ্টি হচ্ছে বেরোতেও পারবো না। এই দেখো বিভৎস যে বৃষ্টি হচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক এইখানটা। এই দেখো এখানে ক্রোমা টাটা এন্টারপ্রাইজ রয়েছে, এদিকে পাঞ্জাব রেস্টুরেন্ট রয়েছে। তো আমি দাঁড়িয়ে আছি এখন এখানে, দেখি বৃষ্টি থামলে এখান দিয়ে বেরোনোর চেষ্টা করছি, আদারওয়াইজ দেখি যদি বেশি রাত হয়ে যায়, কারণ মনে হয় না এখান দিয়ে আর ভাড়া পাবো বাড়ির দিকে, কারণ এটা পুরো রং সাইড উল্টো দিক হয়ে গেছে। যদি বাড়ির দিকে ভাড়া পাই তো খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড, নাহলে এখান থেকে বাড়ির ম্যাপ মেরে বাড়ির দিকেই যাবো, তার মধ্যে আশা করি পেয়ে যাবো ভাড়া। চলো দেখা যাক, এবার ওয়েট করি বৃষ্টি কখন থামে, বৃষ্টি থামলে তারপর বেরোতে পারবো। চলো দেখা হচ্ছে পরে। তো এখান দিয়ে বুকিং পেয়ে গেছি তপসিয়ার, ওনাকে নিয়েই, বৃষ্টি হচ্ছে বেশি ভিডিও করতে পারবো না, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওনাকে নিয়ে ওনাকে তপসিয়াতে ছেড়ে তারপর কোথাও দাঁড়িয়ে তোমার সাথে কথা হচ্ছে। চলো খুবই ভালো হলো এখান থেকে পেয়ে গেছি তপসিয়ার জন্য। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো মাঝখানে অনেক কিছুই হয়েছিল, কেসটা হচ্ছে আমি যাকে নিয়ে আসছিলাম রিসরা থেকে তপসিয়া নামানোর জন্য, তো তাকে আনতে গিয়ে আমার গাড়িতে একটু প্রবলেম হতে তাকে আমি চিংড়িঘাটা অবধি আনতে পেরেছি ঠিকঠাক, তারপর দিয়ে আমি আর কোনো অপশন পাচ্ছিলাম না, মানে আমার গাড়ির ট্যাঙ্কিতে জল ঢুকে গেছিলো বৃষ্টির জন্য। তো যাই হোক, তো তখন তো আর গাড়ি স্টার্ট হয়নি, তারপর ধাক্কা আমি এমনিতেও তেল কম ছিল, ওই জন্যই মনে আরও প্রবলেমটা হচ্ছিলো। যাই হোক এখনও গাড়িতে মনে হয় জলটা ঢুকে আছে, কিন্তু পেট্রোল ভরানোর পর দেখলাম আবার স্টার্ট হয়ে গেছে। তো আমি আমার দুটো বন্ধুকে রেখেছিলাম, তো বন্ধু দুটো এসছে, তো আমি এখন আছি ওদের পাড়াতেই, এটা তপসিয়ার ভিতরেই। ওরা এসেছিলো, ওরা আমায় টো করে নিয়ে, মানে আমার কাস্টমার যে বসে আছে তাকে নিয়ে আমি টো করে আমি কাস্টমারকে ড্রপ করি কাস্টমারের লোকেশনে, দেন ওখান থেকে আবার ওরা আমাকে ধাক্কা মেরে নিয়ে যায়, মানে ধাক্কা মানে আমার বাইকটাকে পুশ করে নিয়ে যায় পেট্রোল পাম্পের ওখান দিয়ে পেট্রোল ভরে তারপর আমি আসি। দেন ওদের একটা এখানে বসার জায়গা আছে, একটুখানি বসেছি এখানে, একটুখানি গল্প করবো, আড্ডা মারবো, তারপর দেন বাড়ি চলে যাবো। এমনিতেও রাত অনেক হয়ে গেছে, 2টো বাজতে যায়, প্রায় 2টো না 1:15-20 বা 1:30 বাজে। তো দেন এখানেই আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করছি। আজকের দিনটা খুবই মানে কি বলবো, কষ্টকর বলতে পারো বা হ্যারাসমেন্ট বলতে পারো, খুবই এরকম। আর আমি আছি এখন এই লোকেশনে, একটা মন্দিরের এখানে, আমার বন্ধুটার ওই বাড়ির এখানটাই যে আমার বাইক। আর শিয়ালদার এখানে পুরো ডুবে গেছে, মানে এতটা বৃষ্টি হয়েছে, আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওর বাড়িতে সেই রাস্তাটাও পুরো ডুবে গেছে। তো চলো আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে পরের দিন, টাটা।